সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। বুধবার সকালে হরপাবান একেবারে বিপর্যস্ত নেপাল রাসুয়া ও নোয়াকেটের সবচেয়ে বড় দেহ উদ্ধার। সবচেয়ে বেশি দেহ উদ্ধার হয়েছে কাদামাটি স্তূপের নিচে। কত তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার সকাল থেকে 162 জনের দেহ উদ্ধার হয়েছে। তিব্বতে উদ্ধার হয়েছে কমপক্ষে 3 জনের দেহ। বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠে উদ্ধার কাজ শুরু হয়েছে। দুশ্চিন্তা বাড়ছে দ্বিতীয় দফায় হরপাবানের আশঙ্কায়। বুধবার হরপাবান নেমেছিল ভোটেকোশি নদীতে। একেবারে হরপাবানে বিপর্যস্ত পরিস্থিতি। নেপালে ধ্বংস হয়েছে চারিপাশ। রাসুয়া ও নোয়াকোটে সবচেয়ে বেশি দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। কাদামাটির স্তূপের নিচে আরও কত মানুষের দেহ রয়েছে তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 162 জনের দেহ উদ্ধার হয়েছে। তিব্বতে উদ্ধার হয়েছে কমপক্ষে 3 জনের দেহ। বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। যদিও দুশ্চিন্তা বাড়াচ্ছে দ্বিতীয় হরপাবানের আশঙ্কার। বুধবার হরপাবান নেমেছিল ভোটেকোশি নদীতে। বুধবার সকালে হরপাবান আর যার জেরে রীতিমতো জলমগ্ন পরিস্থিতি। কাদা মাটির যে জল তার নিচে চাপা পড়েছেন বহু মানুষ। মৃত্যু হয়েছে বহু মানুষের। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে, আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। 162 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। তিব্বতেও কমপক্ষে 3 জনের দেহ উদ্ধার হয়েছে। হরপাবানে বিপর্যস্ত নেপাল। নিখোঁজ পর্যটকদের সংখ্যা বেড়ে 644। ভারতীয় নিখোঁজ হয়েছেন পর্যটকের সংখ্যা 178। হরপাবানে বিপর্যস্ত নেপাল। এখনো পর্যন্ত নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে 644। আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, হরপাবানে বিপর্যস্ত নেপাল, সেই পরিস্থিতি আমরা সকাল থেকে দেখছি, কালকেও সেই ছবি দেখেছি। নিখোঁজ পর্যটক তাদের সংখ্যা বেড়ে 644-এ দাঁড়িয়েছে। এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো, ভোটেকোশির গতকালকের যে ঘটনায়, সেই ঘটনায় আমরা শেষ যে তথ্য পাচ্ছি নেপাল ট্যুরিজম বোর্ডের তরফ থেকে, সেই তথ্য কিন্তু মৃতের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত 644-এ গিয়ে দাঁড়িয়েছে। নিখোঁজের সংখ্যা তোমাকে জানাই, সেই সংখ্যাটা 644। ভারতীয় পর্যটক যে আমরা শেষ তথ্য পেয়েছিলাম, সেই তথ্য অনুযায়ী ছিল 133 জন মিসিং ছিল। কিন্তু আজকে শেষ তথ্য নেপাল পর্যটন দপ্তরের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে, সেই নিখোঁজ পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, 178-এ গিয়ে দাঁড়িয়েছে। এবং সব থেকে যদি বেশি তোমায় বলি যে ভারতীয় পর্যটকের সংখ্যায় কিন্তু এখনো পর্যন্ত যে নিখোঁজের সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি। ফলত সব মিলিয়ে তোমাকে যদি বলি যে সংখ্যাটা এই মুহূর্তে 644 হয়েছে। আমরা যখন নেপাল ট্যুরিজম বোর্ডের আধিকারিকদের সঙ্গে কথা বললাম, অত্যন্ত আশঙ্কার খবর তারা দিচ্ছেন। তারা বলছেন যে এই সংখ্যাটা কিন্তু লাফিয়ে লাফিয়ে ক্রমশ বাড়তে পারে এবং বাড়ার সম্ভাবনাই কিন্তু প্রবল। তার কারণ যে ভয়ঙ্কর গতকাল ডিজাস্টার ঘটেছে এবং সেই দুর্যোগ কেটে যাওয়ার পর যখন সেই এলাকায় পৌঁছানো হয়েছে, উদ্ধারকারী টিম যখন পৌঁছেছে, যে পরিমাণে পলি পড়ে রয়েছে, সেই পলির নিচে কিন্তু প্রচুর দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছে নেপাল পর্যটন দপ্তর। ফলত সবসময় তোমাকে জানাই যে এই সংখ্যাটা 644 থেকে কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল। তোমাকে জানাই এটা প্রচন্ড আশঙ্কার। কানাডা থেকে যে সংখ্যাটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, অস্ট্রেলিয়া, ভারতের পর যদি সব থেকে বেশি মিসিং থাকে সেটা হলো মালয়েশিয়ার, সেটা হচ্ছে 51। এবং তোমাকে জানাই যে অস্ট্রেলিয়াতে কিন্তু 35 জন এখনো পর্যন্ত পর্যটক তারা নিখোঁজ রয়েছেন। জার্মানিরও প্রায় 8 জন পর্যটক নিখোঁজ রয়েছেন। ফলত একটা ভয়ঙ্কর কিন্তু ক্ষতি হয়েছে, এটা কিন্তু বলাই যায়। একদমই তাই। ধন্যবাদ রাজা। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাজা সাহা। গতকাল হরপাবানে বিপর্যস্ত নেপাল। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। খোঁজ পাওয়া যাচ্ছে না মুকুল রায়ের পুত্রবধূর। মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, জানালেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। হরপাবানে বিপর্যস্ত পরিস্থিতি। নেপালে বহু মানুষের খোঁজ নেই। এই মুহূর্তে আমরা দেখলাম, সেই খবরে নজর রেখেছিলাম। আর এবার মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়, তার সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন।
এই প্রসঙ্গে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় কি প্রতিক্রিয়া, তার কি বলছেন তিনি, শুনুন। হ্যাঁ, উনি গিয়েছিলেন এই মানস সরোবরে যাত্রায় 21 তারিখ ট্রেন ধরে রক্সল হয়ে নেপাল হয়ে উনি যাচ্ছিল। কালকে হরপাবানের পর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। কৈলাস মানস সরোবর গিয়েছিল আর কি। গিয়ে তো কিছু করতে পারবো না, কেননা পরিবার বলতে এখন আমি আর আমার 2 সন্তান। এবার আমরা নবান্নের উপর ভরসা রেখেছি, সবাইকে জানানো হয়েছে, দেখা যাক কি হয়। মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায় তিনি নিখোঁজ। তার পুত্র শুভ্রাংশু রায় তিনি জানাচ্ছেন নবান্নের উপর তারা ভরসা রেখেছেন, তারা চাইছেন সরকারের সাহায্য, তারা আশা করছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। ঠিক এই বাড়ির থেকেই কাছড়াপাড়ার 53 ঘটক রোডের যুগলরেখা বাড়ির থেকেই বেরোয় মুকুল পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। এই বাড়ির থেকে বেরিয়ে তিনি হাওড়া স্টেশনে যান এবং হাওড়া স্টেশন থেকে তিনি এক ট্রাভেল এজেন্সির সঙ্গে তিনি যান নেপালের উদ্দেশ্যে রওনা দেন। গতকাল আসে হরপা বান, তারপর থেকে আর ওনার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না এবং শেষ কথা হয়েছিল শুভ্রাংশু রায়ের সঙ্গে গত পরশুদিন। স্বভাবতই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন রায় পরিবার। কাছড়াপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্ট, ক্যালকাটা নিউজ। হরপাবানের জেরে নেপালে আটকে পর্যটকেরা, নেপালে দুর্যোগে আটকে আরামবাগের 65 জন। হরপাবানে নেপালের বিপাকে বাংলার পর্যটকেরা, উৎকণ্ঠায় দিন কাটছে পর্যটকদের পরিবারের। চেতন পার্কে আটকে আরামবাগের পর্যটকদের বাস। হোয়াটসঅ্যাপে পরিবারের সঙ্গে যোগাযোগ পর্যটকদের। নেপালে আটকে বাংলার পর্যটক দ্রুত ফেরানোর দাবি জানাচ্ছেন তারা। হরপাবানের জেরে নেপালে আটকে পর্যটকেরা, নেপালে দুর্যোগে আটকে আরামবাগের 65 জন। হরপাবানে নেপালে বিপাকে বাংলার পর্যটকেরা, উৎকণ্ঠায় দিন কাটছে পর্যটকদের পরিবারের। চেতন পার্ক, সেখানে আটকে রয়েছে আরামবাগের পর্যটকদের বাস। যদিও হোয়াটসঅ্যাপে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন পর্যটকেরা। নেপালে আটকে বাংলার পর্যটক দ্রুত ফেরানোর দাবি জানাচ্ছেন তারা। বহু পর্যটক এই হরপাবানে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। হরপাবানের জেরে তারা আটকে রয়েছেন। নেপালে দুর্যোগে আটকে আরামবাগের 65 জন। হরপাবানে নেপালে বিপাকে বাংলার পর্যটকেরা, উৎকণ্ঠায় দিন কাটছে সেই পর্যটকদের পরিবারের। হরপাবানের জেরে নেপালে আটকে পর্যটকেরা, আরামবাগের 65 জন তারা গিয়েছিলেন ভ্রমণে। সেখান থেকে হরপাবানে বিপাকে পড়েছেন তারা, বাংলার পর্যটকেরা। উৎকণ্ঠায় দিন কাটছে তাদের পরিবারের। চেতন পার্কে আটকে আরামবাগের পর্যটকদের বাস। সেখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন হরপাবানের জেরে নেপালে আটকে বাংলার পর্যটকেরা, বাংলার বহু পর্যটক। আরামবাগের 65 জন তারা আটকে রয়েছেন। হরপাবানের নেপালে বিপাকে পড়েছেন বাংলার পর্যটকেরা। হোয়াটসঅ্যাপে পরিবারের সঙ্গে যোগাযোগ পর্যটকদের। কি বলছেন পর্যটকদের পরিবার, শোনাবো। কি বলছেন পর্যটকের পরিবাররা, শোনাবো। মানে ওর ওয়াইফকে ফোন করেছিল
যে আমি পৌঁছাবো আজকের ভোরে। এবার আজকের ভোরে পৌঁছানোর পর থেকে এবার তো আমরা কোনো রকম ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না, টেনশনেও ছিলাম। এবার তারপর জানা গেল ইয়ের থেকে যে একজনকে হোয়াটসঅ্যাপ করে কিভাবে কি কল করে ওর মেয়ে করেছে, জানা গেল যে ওরা সেফ আছে। এবার কীরকম কী আছে ডিটেলসে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে না। নেপাল গিয়েছিল, এখন একটা বেড়াতে যাওয়ার প্রবণতা আছে আর সেই থেকেই গিয়েছিল। আমার মা গিয়েছিলেন এবং আমাদের আরও আত্মীয় স্বজন মিলে আমাদের পরিবার থেকে মোটামুটি 4 জন গিয়েছেন। এছাড়াও পুরো আরামবাগ থেকে প্রায় 65 জনের মতো গিয়েছেন আর কি। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, আজকে সকালেই যোগাযোগ হয়েছে এবং ওনারা বললেন ওনারা ভালো আছেন। প্রচণ্ড দুশ্চিন্তা তো ছিল। যখন প্রথম খবরটা আমরা টিভিতে দেখি তখন তো আমাদের কিভাবে যে আমরা যোগাযোগ করব সেই চিন্তা করে, কেমন আছে কোথায় আছে সেই চিন্তা তো প্রচণ্ডই ছিল। তারপরে আমরা অনেক কষ্টে সেখানের সাথে যোগাযোগ ওনার সাথে করতে পেরেছি। এটুকু জানতে পেরেছি যে উনি ঠিক জায়গায় আছেন, সুস্থ আছেন। তবে এখন তো ওখানে আটকে আছেন। চেষ্টা করে আমরা যোগাযোগ করেছি আমরা। নেপালে বিপর্যয়ের পর নিখোঁজ বারাসাতের পর্যটক। 21শে আগস্ট পর্যটক দলের সঙ্গে নেপালে যান শিক্ষিকা সুস্মিতা। কাঠমান্ডু থেকে কেরুং যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন। মানস সরোবর যাওয়ার পথে নিখোঁজ সুস্মিতা ভট্টাচার্য। বিপর্যয়ের পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। সুস্মিতার খোঁজে উদ্বিগ্ন পায়োনিয়ার পার্কের বাসিন্দারা। কি বলছেন পায়োনিয়ার পার্কের বাসিন্দারা শোনাবো। হ্যাঁ, আমাদের এই আপনার 3 তলায় থাকেন আর কি, 2nd ফ্লোর। নেপালে গেছে বলতে আমি আমার পাশেই দোকান রয়েছে এখানে। আমার যেদিনকে উনি যাবেন তার আগের দিন আমার দোকানে ঢুকেছিলেন। হ্যাঁ, তো ঢুকে উনি আমাকে বলেছিলেন যে এরকম ঘুরতে যাচ্ছি। তারপরে কি খোঁজ পাওয়া গেছে? না, তারপরে এখন দাদাকে এইমাত্র জিজ্ঞেস করলাম, পরে সে বলল আমাকে যে এরকম আপনার বৌদি তো গেছে, তা ওইখানে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন আমাকে থেকে এইমাত্রই জাস্ট এখনই শোনা। সেটাও জানি না। মোটামুটি একটা টিমে যতগুলো হয় আর কি, আমার মনে হচ্ছে 20-30 জনের একটা টিম হতে পারে। কবে গিয়েছিল এটা? 21শে আগস্ট বোধ হয়। হ্যাঁ। নেপালে বিপর্যয়ের পর নিখোঁজ বারাসাতের পর্যটক। 21শে আগস্ট পর্যটক দলের সঙ্গে নেপালে গিয়েছিলেন সুস্মিতা ভট্টাচার্য। কাঠমান্ডু থেকে কেরুং যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার সঙ্গে। মানস সরোবর যাওয়ার পথে এই বিপত্তি। বিপর্যয়ের পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। সুস্মিতার খোঁজে উদ্বিগ্ন পায়োনিয়ার পার্কের বাসিন্দারা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অপুশীল। অপু, সুস্মিতা ভট্টাচার্য শিক্ষিকা, তিনি মানস সরোবর যাওয়ার জন্য বেরিয়েছিলেন আর তারপর এই বিপর্যয়। এই মুহূর্তে কি তার কোনো খোঁজ মিলেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এবং সেই সুস্মিতা ভট্টাচার্য এবং তাকে কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না এবং কিন্তু প্রতিবেশীরা উৎকণ্ঠায় রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে 21শে আগস্ট 30 জনের একটি পর্যটক দল নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেখানে কিন্তু বারাসাতের এই সুস্মিতা ভট্টাচার্য সেই সংস্থাতে গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে প্রতিবেশীদের সূত্রে যেটা জানা গেছে তিনি কিন্তু পেশায় শিক্ষক এবং তার বাড়ি বারাসাতের পাইনিয়ার পার্কে থাকলেও তার ছেলে কিন্তু কলকাতায় থাকে এবং তিনি কিন্তু একাই গিয়েছিলেন এবং সুস্মিতার সঙ্গে আর কোনোভাবেই গতকাল থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না। এবং তোমাকে বলে রাখি যে 21শে আগস্ট যে দলটি নেপালের উদ্দেশ্যে যাত্রা করে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছানোর পর তারা পশুপতিতে মন্দিরে যান এবং তারপর সেখান থেকে মানস সরোবর যাওয়ার পথে কেরং এলাকায় রওনা দেয় এবং সেই তারপর থেকে কিন্তু গতকালের পর থেকে কিন্তু তার আর খোঁজ কিন্তু মেলে না এবং তার পরিবারের সাথেও যোগাযোগ করা কিছুটা সম্ভব হলেও কিন্তু তিনি কথা বলতে কোনোভাবে রাজি হয়নি। কিন্তু প্রতিবেশীরা যেটা জানাচ্ছে তিনি কিন্তু একাই এই বারাসাতের এই পাইনিয়ার পার্ক এলাকা থেকে এই কলকাতার দলের সাথে গেছিলেন এবং গতকালের পর তার খোঁজ না মেলায় কিন্তু উৎকণ্ঠা এলাকার বাসিন্দা সহ পরিবার এবং তাদের কিন্তু একটাই দাবি যে তাদের কোনোভাবেই খুঁজে দিক এবং যে সরকারের কাছে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানিয়েছে প্রতিবেশী। এবং যদিও এই সুস্মিতা ভট্টাচার্যকে খোঁজ না মেলায় কিন্তু একেবারেই উৎকণ্ঠে রয়েছে প্রতিবেশী থেকে পরিবার। বেশ, ধন্যবাদ অপু। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অপুশীল। নেপালে হরপাবানে নিখোঁজ বাংলার বহু পর্যটক। সেই তালিকায় হুগলির তারকেশ্বরের 2 পর্যটক। 21শে আগস্ট মানস সরোবরে
উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 32 জন। নেপাল হয়ে চীনে ঢোকার কথা ছিল তাদের। 22 আগস্ট কাঠমান্ডু পৌঁছন সকল পর্যটকেরা। শেষ কথা হয় তখন নেপাল চীন সীমান্তে ছিলেন সকালে। হরপাবানের পর আর ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। 33 জনের মধ্যে তারকেশ্বর থেকে যান 2 জন পর্যটক, একজন স্নেহাশিস দত্ত এবং অন্যজন ট্যুর ম্যানেজার জয়ন্ত সান্যাল। গতকাল থেকে উৎকণ্ঠায় দিন কাটছে দত্ত পরিবারের। এই ঘটনায় পরিবারের তরফে কি প্রতিক্রিয়া শুনবো। চলো যাই ট্রাভেল এজেন্সির সাথে যাত্রা শুরু করেছিলেন। ভালোভাবে পৌঁছেছিলেন নেপালেতে একটা দিন ওদের বেশি থাকতে হয়েছিল, ওরা পারমিশন পায়নি বলে। নেপালে সব কিছু জায়গা দর্শন করে রোজই আমাদের সঙ্গে কথা হয়েছে। তারপর ওখান থেকে নেপালের আমাকে যেটা জানিয়েছিল যে নেপাল থেকে ওরা চায়নার বর্ডারেতে ইমিগ্রেশন অফিসের অনেক সময় লাগবে, ইমিগ্রেশনে যাবে। কালকে সকাল 7:35 আমার সাথে প্রথম মানে লাস্ট কথা হয়েছে। কালকে সকালবেলা 7:25 শেষ কথা হয়েছে, ওটাই লাস্ট। হ্যাঁ, তারপরেই তখন ওরা ইমিগ্রেশন অফিসের দিকে যাবে এই কথা বললো। আমার ঠিক জায়গাটার নাম আমি মনে করতে পারছি না, সম্ভবত সুপ্রাবেসি এরম বলেছিল। হ্যাঁ, তা ওখানে যাওয়া তারপর থেকে এবার আমরা ভাবছি যে আবার একটু পরে হয়তো ফোন করবে। এবার দুপুরের দিকে টিভিতে এরকম বিপর্যয়ের খবর পেলাম, তারপর থেকে সমস্ত মানে যোগাযোগ বিচ্ছিন্ন। কবে বেরিয়েছিলেন কৈলাস যাত্রা বা 21 আগস্ট বেরিয়েছিলেন। আচ্ছা, ট্রেনে করে ট্রেন যাত্রায় কাঠমান্ডু বসেন, তারপর বাসে করে যান। এখান থেকে কতজন গেছেন? এখান থেকে গেছে 30 জন, মানে 30 জন পিলগ্রিম আর 2 জন ট্যুর গাইড, তো টোটাল 32 জন। এখান থেকে আরেকজন গেছেন ট্যুর গাইডই, তার নাম তারা ওনারই মেম্বার, মানে ওই গ্রুপেরই মেম্বার। তাদের সাথেও কোনো কন্ট্যাক্ট হয়নি, বাবার সাথে তো কন্ট্যাক্টই হয়নি। বাট লাস্ট আমাদের চলো যাইয়ের রিপোর্ট অনুযায়ী চলো যাইয়ের সাথে লাস্ট কন্ট্যাক্ট হয়েছে টিমের সাথে 8:30 AM এর সময়। 8:30 AM লাস্ট কন্ট্যাক্ট হয়েছে। এবার লাস্ট কন্ট্যাক্ট হওয়ার পর আর কোনো কন্ট্যাক্ট হয়নি। এবার সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথেও আমরা কথা বলেছি। সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসও ওই 8:30 AM লাস্ট কন্ট্যাক্ট হয়েছে, আর তারপর কোনো কিছু খবর পাওয়া যায়নি। পরিবারের কাছে পৌঁছয় নিখোঁজের খবর। পাহাড় অ্যাডভেঞ্চার এর টানেই নেপাল সফরে গিয়েছিলেন কেয়া। নিখোঁজ শিক্ষিকার খোঁজে উদ্বিগ্ন পরিবার পরিজন। কেয়ার সন্ধানে প্রশাসনিক তৎপরতায় আশ্বাস। মানস সরোবরে যাওয়ার পথে নিখোঁজ শিক্ষিকা, সরিষার শিক্ষিকা কেয়া প্রামাণিক। গত 21 তারিখ সরিষার শিক্ষিকা কেয়া প্রামাণিক গিয়েছিলেন নেপালের উদ্দেশ্যে। তারপরেই হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয়, আর তারপর থেকেই খোঁজ মিলছে না কেয়া প্রামাণিকের। কেয়া প্রামাণিক পেশায় একজন স্কুল শিক্ষিকা। ছোট থেকেই তিনি খেলাধুলায় অত্যন্ত ভালো এবং প্রত্যেক বছর পাহাড়ে যাওয়ার শখ ছিল। এবছর নেপালের যে মানস সরোবর সেখানেই ট্রেক করার উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যেই কলকাতার একটি বেসরকারি সংস্থার সাথে গত 21 তারিখ তিনি গিয়েছিলেন নেপালে। গত 24 তারিখ পরিবারের সাথে শেষ কথা হয় তার, আর 26 তারিখ তারপর থেকেই তার কোনো খোঁজ মিলছে না। ইতিমধ্যেই উদ্বিগ্ন পরিবার। সকাল থেকেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের যিনি মণ্ডল সভাপতি রয়েছেন উত্তম বাগ। তিনি পরিবারের সাথে কথা বলেন এবং প্রশাসনের সাথে শীঘ্র যোগাযোগ করে যাতে কেয়া প্রামাণিকের খোঁজ মেলে তার ব্যবস্থা করা হচ্ছে এমনটাই আশ্বাস দেন। তবে কেয়া প্রামাণিকের মানস সরোবরের যে ইচ্ছা তা কি শেষ অবধি পূরণ হবে? সঠিকভাবে কি তিনি তার বাড়িতে ফিরবেন? সেই প্রশ্নের খোঁজেই এখন তার পরিবার উদ্বিগ্ন। যেমন আবার সরিষা থেকে অরিজিৎ মণ্ডল। দিদির সঙ্গে যোগাযোগ হচ্ছে না, আমরা কালকেরই এটা জানতে পারি। কালকে ফোন করেছিলাম, ফোন করতে কোনো যোগাযোগই হচ্ছে না। আর তারপর আমি ফেসবুক বা এতে দেখলাম যে নেপালে এরকম বান ডেকেছে। দিদিটা রওনা হয়েছিল 21 তারিখ, 22 তারিখে কাঠমান্ডু পৌঁছেছিল। কালকের যেখানে ঘটনাটা ঘটেছিল ওইখান থেকে দিদিদের কাল আরও ওপরে ওঠার কথা, কিন্তু ঘটনা ঘটার পর থেকে আর মানে কোনো ট্রেসই করতে পারছি না। যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারছি না। প্রশাসনকে তো আমি এখনো পর্যন্ত জানাইনি। তো আপনারা কি চাইছেন, কিভাবে কি? আমরা চাইছি যত তাড়াতাড়ি যদি খোঁজ খবরটা পাওয়া যায়, যে সুস্থ থাক অসুস্থ থাক যাই অবস্থা থাক যেন সেটা যেন জানতে পারি। দিদি আমাদের সবার প্রিয়,
আমাদের বাচ্চাবেলা থেকে খেলাতেন, নিজেও খেলতেন, ফুটবল খেলতেন, তাই সরিষা গ্রামের সবচেয়ে প্রিয় দিদি বলে আমরা মানি। হঠাৎ এই ধরনের ঘটনা শুনে আমরা ধীরাজদার কাছে ছুটে আসি এবং জানতে চাই দিদির পরিস্থিতি। আমাদেরকে জানালেন ধীরাজদা যে এখনো পর্যন্ত কোনো ফোনে খবর পাচ্ছেন না, সেই জন্য আমরাও খুব চিন্তিত এবং খবর পেয়েছি কি একটা সংস্থা থেকে গিয়েছিলেন দিদি চলে যায়। তো আমরাও অনুরোধ করব ওই সংস্থাকে খুব দ্রুত সম্ভব দিদির খোঁজ মেলাতে এবং এসডিও সাহেবের সঙ্গে কথা বলছি কিভাবে যোগাযোগ করে আমাদের দিদিকে ফেরানোর ব্যবস্থা করি, সেইটা নিয়ে আলোচনা চলছে। নেপালে হরপাবানে একেবারে বিপর্যস্ত পরিস্থিতি, চালু করা হয়েছে ভারতীয় দূতাবাসের হেল্পলাইন। নেপাল 977985131680 অন্য নম্বর 977970910750 দুটি নাম্বার ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নেপাল, যেখানে দুটি নাম্বার ইতিমধ্যেই জারি করা হয়েছে। প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন, হেল্পলাইনে ফোন করতে পারবেন আপনারা এবং সরাসরি সাহায্য চাইতে পারবেন। 979851316807 অন্যটি 977970910750। একই সাথে পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইন নম্বর 03324793311 অন্য নম্বর 9147890181। পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইন নাম্বার আরও একবার 03324793311 অন্য নম্বর 9147890181।